আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা। আজকের ভিডিওটা করার খুব জরুরি একটা কারণ আছে। আমার এক সাবস্ক্রাইবার ভাই পলিথিন দিয়ে খামারঘর বোর্ডিং করেছে। আমি তাকে অতটা চিনি না, তাও আমাকে দেওয়া তার ভিডিওটি দেখে ভাবলাম আমার অন্য ভাইয়েরা আছে যারা না বুঝে ভুলটা করতে পারে। হয়তো ওই ভাই ভেবেছিল পলিথিন দিয়ে আটকে রাখলে বাচ্চা গরম থাকবে, কিন্তু ভাই এটা একদমই ভুল। রেজাল্ট হবে একদম উল্টো। শোনেন ভাই, মুরগি পালনে মুরগির সবচেয়ে বেশি জরুরি হলো বাতাস, মানে অক্সিজেন। আপনি যদি পলিথিন দিয়ে খামার ঘর আটকান, তখন ঘরের ভেতরে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস বের হতে পারবে না। মুরগি যখন ওই গ্যাস নিঃশ্বাসের সাথে টানে, তখন মুরগির ফুসফুসই পচে যায়। মনে রাখবেন, মুরগি অন্য যত রোগে না মরে, তার থেকে 10 গুণ বেশি মরে অক্সিজেনের অভাবে, এই অ্যামোনিয়া গ্যাসের কারণে। তাই বোর্ডিং বা খামার যেটাই হোক, ওপরের দিক থেকে কমপক্ষে 1 থেকে 2 ফুট সবসময় ফাঁকা রাখবেন, যাতে বিষাক্ত বাতাসটা বেরিয়ে যেতে পারে। এবার বলি, পলিথিন ব্যবহারে কী কী রোগ হয়, কী কী ক্ষতি হয়। আমার সাবস্ক্রাইবার ভাই যে ভুলটা করেছে, তা থেকে আপনাদের 3টা বড় ক্ষতির কথা বলি। নম্বর 1, আইবিএস রোগ। নম্বর 2, পেটে পানি হওয়া। পলিথিন দিয়ে ঘর আটকালে অক্সিজেন কমে যায়, ফলে মুরগির হার্টের ওপর চাপ পড়ে, পেটে পানি জমে, মুরগি হুটহাট করে মারা যায়। ভাই আপনি নিজে দেখেন, আপনি কি একটা পলিথিন মুড়ি দিয়ে থাকতে পারবেন? তাহলে মুরগিও তো শ্বাস করে, তারও তো একটা প্রাণ। সে কীভাবে পলিথিনের ভিতরে থাকতে পারবে, বুঝেন? একবার ভাবেন, কেন এই সামান্য বিষয়টা আপনারা বুঝেন না? পলিথিন ব্যবহার করলে পলিথিনের উত্তপ্ত তাপে মুরগির শরীর ঘামায়, অক্সিজেন বের হতে পারে না, তাই পলিথিনও ঘামায়। যে কারণে ওই ঘামের ফোঁটা লিটারের উপর পড়ে, লিটার নষ্ট হয়, আর যে কারণে অ্যামোনিয়া গ্যাসের গন্ধ হয়। আর মুরগির শরীর যে ঘামায়, এই ঘাম মুরগির শরীরে আবার শুষে নেয়, যে কারণে মুরগির নিউমোনিয়া জনিত রোগ হয়। এবং আরও যা যা সমস্যা হয়, মুরগির গ্রোথ কমে যায়। বাতাস সঠিকভাবে চলাচল করতে না পারলে মুরগি ঠিকমতো খাবার খায় না, ফলে আপনার মুরগি বা বাচ্চার ওজন ঠিকভাবে আসে না। এতে আপনার লস হবে 100%। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে শীতের দিনে খামারঘর কীভাবে আটকাবো ভাই? আমি এটা আপনাদেরকে এখনই বলছি, শীতের দিনে কীভাবে খামারঘর আটকাবেন। এটা খুবই সহজ। আপনারা ছালার চট দিয়ে পাতলা পর্দা তৈরি করে নেবেন, বা বাজারে ভালো মানের সুতির কাপড় পাওয়া যায়, যা আমি নিজেও ব্যবহার করি। ওইগুলো ব্যবহার করতে হবে, যার মধ্য দিয়ে সঠিকভাবে বাতাস চলাচল করতে পারে, খামারে জমে থাকা বাজে অ্যামোনিয়া গ্যাসটা জানি সঠিকভাবে বের হয়ে যেতে পারে, এবং ভিতরে জানি সঠিকভাবে অক্সিজেনটা প্রবেশ করতে পারে। এতে আপনার খামারঘর গরমও থাকবে, আর মুরগির সমস্যাও হবে না। আর বাজে গ্যাস খামারের উপরের দিকে জমে থাকে, তাই উপরের দিক থেকে কিছুটা ফাঁকা করে রাখবেন, যা নিয়ে ওই গ্যাসটা বের হয়ে যেতে পারে। এবং ব্রোডিংয়ের সময় ভেতরে হোমওয়ারের সাথে বাল্ব দিয়ে সঠিকভাবে তাপ বাড়ান, কিন্তু খবরদার মনের ভুলেও পলিথিন ব্যবহার করবেন না। চারপাশ বন্ধ করবেন না, মুরগির দম বন্ধ করে মুরগিকে মারবেন না। আমার কথাগুলো হয়তোবা অনেকের পছন্দ নাও হতে পারে, যারা পুরনো খামারি আছেন বা যারা বোঝেন, কিন্তু ভাই এরকম অনেক মানুষ আছে যারা নতুন খামারি, যারা এই ভুলটা করে। তাদের সতর্কতার জন্য আমি এই ভিডিওটি বানালাম। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।